অন্যদিকে আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানিও রয়েছে। আপনারা জানেন ইতিমধ্যেই 90 লক্ষের বেশি মানুষের নাম বাদ গেছে। ট্রাইব্যুনালে আবেদনের প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কিন্তু প্রশ্ন উঠছে ট্রাইব্যুনালে পাশ করলেও কি এবার তারা ভোট দিতে পারবেন? সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি আজ কখন হবে, আরো বিস্তারিত সেই বিষয়ে আমাদের জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। আড়াইটার সময় ডিসিশন রয়েছে চিফ জাস্টিসের কোর্টে হিয়ারিং। পশ্চিমবঙ্গে যে এসআইআর চলছে সেখানে 27 লক্ষ ইতিমধ্যে বাদ গেছেন, যাদের ট্রাইব্যুনালে এখন কেস পেন্ডিং রয়েছে, সেটা নিয়ে কি সিদ্ধান্ত নেয় সেটা সুপ্রিম কোর্ট জানাবে। আড়াইটার সময় ডিসিশন রয়েছে। তবে একদিকে যেখানে এনআইএ তদন্ত করছে মোথাবাড়ি হিংসা নিয়ে, তারা আজকে স্ট্যাটাস রিপোর্ট জমা দেবেন। গতবার হিয়ারিং এ তারা জানিয়েছিলেন যে প্রায় 400 থেকে বেশি তারা কল রেকর্ডস আইডেন্টিফাই করেছেন, যেটাকে তারা এখন স্ক্যান করছেন। এবং সুপ্রিম কোর্ট তখন বলেছিল যে যারা যারা পিছনে রয়েছেন, সুপ্রিম কোর্ট মনে করছিল যে এটা প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে, যে হিংসার যেদিন হয়েছিল তার পিছনে একটা কারণ রয়েছে। সেক্ষেত্রে তাদেরকে আইডেন্টিফাই করুক এনআইএ এবং প্রয়োজন হলে ফ্রেশ এফআইআর করা হোক। বাকি এফআইআর গুলো তারা নিয়ে নেবেনি, নতুন এফআইআর করে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে আজকে এই স্ট্যাটাস রিপোর্টে কি জমা দিচ্ছে এনআইএ আজকে সুপ্রিম কোর্টের কাছে, সেটা দেখতে হবে। অন্যদিকে যে 27 লাখ নাম বাদ গেছে, ট্রাইব্যুনাল আজ থেকে খুব সম্ভবত হিয়ারিং স্টার্ট করবে। তাদের যারা আপিল করছেন জেলা অফিসগুলোতে এবং ডিরেক্টলি অনলাইন যারা আপিল করছেন, সেক্ষেত্রে সেটা নিয়ে কি হবে সেটাও সুপ্রিম কোর্ট বলবে। কেন কি একটা প্রশ্ন বারবার উঠছে কি 27 লাখ কি এই ভোটে অংশ নিতে পারবেন তাদের যদি নাম ট্রাইব্যুনাল থেকে ক্লিয়ার হয়ে যায়। এর আগে পরপর দুটো হিয়ারিং আমি দেখেছি, সুপ্রিম কোর্টের একটা মনোভাব ছিল হয়তো তারা এই ইলেকশনে অংশ নিতে পারবেন না, কিন্তু পরবর্তী ইলেকশনগুলোতে অংশ নিতে পারবেন যাদের নাম ট্রাইব্যুনাল থেকে ক্লিয়ার হবে। এখন অব্দি 3-4টা নামে ক্লিয়ার করেছে ট্রাইব্যুনাল, সেটাও আর্জেন্ট বেসিসে যখন সুপ্রিম কোর্ট তাদেরকে নির্দেশ দিয়েছিল, যেহেতু তারা প্রার্থী হয়েছিলেন তাই তাদের নাম ক্লিয়ার করা হয়েছে। কিন্তু সাধারণ মানুষ যারা ভোটার, যারা অ্যাপ্লাই করেছেন, তাদের 27 লাখ নাম যে বাদ গেছে, তারা ভোটার রয়েছেন, তাদেরকে ভুলভাবে বাদ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তাদের আপিলগুলো হিয়ারিং আজ থেকে স্টার্ট হওয়ার কথা রয়েছে। কখন রায় আসবে এবং যদি 23 তারিখের আগে অর্থাৎ প্রথম দফার ভোটের আগে তাদের পক্ষে রায় যায়, তারা কি ভোট দিতে পারবেন? এর আগে কপিল সিবল সওয়াল করেছিলেন যে তাদেরকে সুযোগ দেওয়া হোক। আরো ফ্রেশ পিটিশনস গুলো কিছু এসছে, অনেকের কাছে পাসপোর্ট রয়েছে, তাদেরকেও নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে ট্রাইব্যুনাল অ্যাপিল করতে বলা হয়েছে। সেক্ষেত্রে তাদেরকে অন্তত ভোট দিতে দেওয়া হোক। কিন্তু ইঙ্গিত আমরা এর আগে দুটো হিয়ারিং এ দেখেছি, সুপ্রিম কোর্ট বারবারই একটা ইঙ্গিত দিচ্ছে কি একটা দাঁড়ি টানতে হবে, একটা লাইন ক্লিয়ার করতে হবে। যেহেতু ভোটার লিস্ট এখন ফ্রিজ হয়ে গেছে 2 দফারই, 9 তারিখ সেকেন্ড ফেজের এবং 6 তারিখ ফ্রিজ হয়েছিল ফার্স্ট ফেজের ভোটের। সেক্ষেত্রে এখন ফ্রেশ এই অ্যাডিশন গুলো হবে কিনা ইলেকট্রাল লিস্টে এই ইলেকশনের জন্য, তার সম্ভাবনা ইঙ্গিত হিসাবে আমরা দেখছি কম আছে। কিন্তু আজকে দেখতে হবে সুপ্রিম কোর্ট কি বলে, বিশেষ করে এই আবেদন যখন সুপ্রিম কোর্টের কাছে আসবে, কাজ থেকে যখন ট্রাইব্যুনাল বসছে এবং এখন যাদের নাম ক্লিয়ার হয়ে যাবে, তারা কি এই ভোটে অংশ নিতে পারবেন কি পারবেন না, সেটাই সব থেকে বড় প্রশ্ন।